সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মুখোমুখি আছেন অনশনকারী সুনীত নায়েক, যার বাড়িতে ছোট মেয়ে আছে, বৌদি অসুস্থ, মা আছেন। তারপরেও শত প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনি অনশনে এবং লাগাতার 10টা দিন। এর আগে বিগত 1 বছর ধরে এই মঞ্চকে সময় দেওয়া, টেনে নিয়ে যাওয়া সমস্ত কিছু করেছেন। কোন জায়গা থেকে এই আন্দোলনে এইভাবে ঝাঁপিয়ে পড়া? এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার যে অনুপ্রেরণা, সেটা প্রথম থেকেই এই আন্দোলনের যে দাবি তিনটে, সমাজ পরিবর্তনের জন্য এগুলো অত্যন্ত জরুরি। যেভাবে দিনের পর দিন সমাজের অবক্ষয় হচ্ছে, বেকার কর্মপ্রার্থীরা দিনের পর দিন ধর্নায় বসে আছে, ধর্মতলা আজকে ধর্নাতলায় পরিণত হয়েছে। একই কাজে বছরের পর বছর একই বেতনে দিনের পর দিন মানুষ কাজ করে যাচ্ছে এবং সেই বেতনটা অত্যন্ত কম। আর সেই সঙ্গে দীর্ঘদিন ধরে আমরা যে বঞ্চনার শিকার হয়ে আছি, সেই শিকারের নিজেদের এই বঞ্চিত অবস্থা ঘোচানো এবং সমাজ পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই আন্দোলনে নিজেকে সামিল না করে মুখ ফিরিয়ে থাকতে পারিনি। সেই জন্য এই আন্দোলনে আসা। পরিবারে তো অসুবিধা আছে, অনেকে আন্দোলনে যোগদানের কথা বললে পরিবারের কথা আগে টেনে নিয়ে আসে। সেই পরিবারকে উপেক্ষা করে সকলের জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়া, সেটা কিভাবে সম্ভব হলো? পরিবারের সুবিধা অসুবিধা তো সবারই থাকে, আমারও আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই আজকে যদি আমরা এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট না হই, তাহলে আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। আমার যে ছোট্ট মেয়ে, সেও বড় হয়ে একদিন প্রশ্ন করবে যে এই সমাজ ব্যবস্থায় তুমি কি করেছিলে? তোমাকে তো তোমার বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছিল, শিক্ষিত করেছিল এবং সমাজের উপযোগী করে তুলেছিল। সেই সমাজ ব্যবস্থায়, এই ঘুণধরা সমাজ ব্যবস্থায় তোমার ভূমিকাটা কি? শুধু কি পয়সা উপার্জন করা? সেই প্রশ্নের সম্মুখীন আমি অন্তত আমার বুকে হাত দিয়ে বলতে পারবো যে না, আমি একটা সমাজ পরিবর্তনের লড়াইয়ে নেমেছিলাম এবং তার শেষ দেখতে পেরে যাবো কিনা তার ঠিক নেই, কিন্তু লড়াইটা কিন্তু আমাকে চালিয়ে যেতে হবে। সেই প্রতিজ্ঞা নিয়ে আমি এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। এই যে দীর্ঘ লড়াই, সেখানে কি চলতে চলতে ভাটা পড়া আন্দোলনের, কোথাও আবার জোয়ার আসা, কোথাও কি হতাশা গ্রাস করে? না, হতাশা মোটেই গ্রাস করে না। দীর্ঘ আন্দোলন চললে জোয়ার ভাটা দুই আসবে। আমাদের জীবনে যেরকম আনন্দ দুঃখ সবই আসে, সেরকম এই বৃহৎ দীর্ঘদিন ধরে 362 দিন 65 দিন ধরে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমরা তো সরকারি কর্মচারী, আমাদের নির্দিষ্ট ছুটি, আমাদের নির্দিষ্ট সব মেডিকেল লিভ, আর্ন লিভ তো নেই আমরা শিক্ষক যারা। কিন্তু বাকি যে ছুটিগুলো আছে, সেই ছুটিগুলোর মধ্যে থেকেই আমাদেরকে আন্দোলনে নামতে হয়। সেই যে আন্দোলন করে চলে যেতে হচ্ছে, চলেছি আমরা পরপর। সেই কারণে আন্দোলনে আজকে জোয়ার কালকে ভাটা, এগুলো আন্দোলনেরই অংশ, এগুলো থাকবে। এগুলো নিয়ে ভেঙে পড়ি আমরা, এতটুকুই ভেঙে পড়িনি আন্দোলন। সেই কারণে আজও হতাশা হয়ে পড়িনি। লক্ষ লক্ষ কর্মচারী যারা বাড়িতে আছেন, কর্মচারী, শিক্ষক, স্থায়ী অস্থায়ী সকলেই অনশনরত অবস্থায়, আপনি কি বার্তা দেবেন তাদের? সমস্ত কর্মচারীর সমাজের কাছে একটাই বার্তা দেব যে আসুন সবাই একত্রিত হয়ে দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র আমাদের বঞ্চিত কর্মচারী এই পরিচয় নিয়ে আমরা আন্দোলনে সামিল হই এবং এই লড়াইয়ের শেষ দেখে ছাড়ি। ধন্যবাদ আপনাকে, বেশি কথা